ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল সুইট অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আমার দার্জিলিং কালিম্পং ট্রাভেল সিরিজের দ্বিতীয় ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ব্লগে তোমাদের জন্য থাকবে কালিম্পংয়ের দারুণ একটি 4 স্টার লাক্সোরিয়াস হোটেল সামিট বার্সানার সম্পূর্ণ ডিটেল। তো বুঝতেই পারছো ব্লগটা হতে চলেছে ভীষণ সুন্দর এবং ভীষণ ইন্টারেস্টিং। লাস্ট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম শিয়ালদা টু এনজিপি 12343 আপ দার্জিলিং মেলের ফার্স্ট ক্লাস এসির একটি ফার্স্ট ক্লাস জার্নি ছিল, কিন্তু অনেক অজানা তথ্য। যারা মিস করে গেছো ডেফিনেটলি আরেকবার চেক করে নিও, আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। আর আজকের ব্লগে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো এনজিপি থেকে আমরা কিভাবে সামিট বার্সানায় পৌঁছালাম এবং সম্পূর্ণ হোটেলের পুরো পুঙ্খানুপুঙ্খ বিবরণ। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং অনেক কিছু তোমরা জানতে পারবে। তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখনও তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর দেরি না করে শুরু করে দিচ্ছি এনজিপি থেকে আমাদের জার্নি। আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে তিস্তা নদীকে সাইডে রেখে এনজিপি থেকে কালিম্পংয়ের উদ্দেশ্যে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। আর এই যাত্রাপথে গাড়িতে আমাদের সময় লাগবে 3.25 ঘন্টা থেকে 3 ঘন্টা মতন। এক্ষেত্রে বলে রাখি, তোমরা এনজিপি স্টেশনে নেমে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করেও রওনা দিতে পারো, আবার আমাদের মতন রাস্তায় চলার পথে কোনো একটি জায়গায় দাঁড়িয়েও ব্রেকফাস্ট করে নিতে পারো। সেবক কালীবাড়ি ক্রস করে আমরা এখন এগিয়ে যাচ্ছি এবং রাস্তাতেই একটা ভালো রেস্টুরেন্ট দেখে আমরা কিন্তু ব্রেকফাস্টটা সেরে নেব। চলে এলাম আমরা একটা রেস্টুরেন্টে। এখানটা অনেকটা বড় এরিয়া নিয়ে রয়েছে, এটি হাত মুখ ধোয়ারও জায়গা রয়েছে। আর এই রেস্টুরেন্টটাতে চাইনিজ, ইন্ডিয়ান সমস্ত ধরনের খাবার পাওয়া যায়। ব্রেকফাস্ট থেকে শুরু করে মেন কোর্সের সব আইটেমই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। মেনু কার্ড দেখে আমরা অর্ডার দিয়ে দিলাম, আর দেখো চলেও এসেছে আমাদের আজকের ব্রেকফাস্ট। রয়েছে এখানে পুরি, কাবলি ছোলার তরকারি, তার সাথে অমলেট, পোচ, আর অবভিয়াসলি পাহাড়ে এসেছি যখন মোমো তো থাকতেই হবে। সুন্দর একটা ব্রেকফাস্টের পর আবারও আমরা রওনা দিলাম কালিম্পংয়ের দিকে। আর এখান থেকে হোটেল পৌঁছাতে আমাদের সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা মতো। তো চলো যাওয়া যাক। ফাইনালি পৌঁছে গেছি আমরা হোটেল সামিট বার্সানা কালিম্পং। এটাকে কিন্তু অনেকে হোটেল সুমিত বার্সানাও বলে থাকেন। শুরুতেই একদম মিডিলে রয়েছে অনেকটা এরিয়া নিয়ে পার্কিং জোন, আর তার দুপাশ দিয়ে ঘুরিয়ে রয়েছে পুরো হোটেলের ক্যাম্পাস। চারিদিকে শান্ত নিরিবিলি পাহাড়ের কোলে পরিষ্কার পরিচ্ছন্ন একটি হোটেল। দূর থেকে কানে ভেসে আসছে মিষ্টি মধুর মিউজিক। সব মিলিয়ে চারিদিকটা এতটাই মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে যেটা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। প্রথম দর্শনেই হোটেলের ওপর আমরা জাস্ট ফিদা হয়ে গেলাম। চলো এবার আমরা রিসেপশনের দিকে যাই। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা রয়েছে, আর তার সাথে দেখে নাও চেক আউট টাইম হচ্ছে ঠিক দুপুর 12টা। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে পুরো হোটেলের রিসেপশন এরিয়া। আমরা হোটেলের ওয়েবসাইট থেকে ডিরেক্টলি এখানে রুম বুক করেছিলাম, তোমরা চাইলে সেভাবেও বুক করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। এখানে রয়েছে হুইল চেয়ারের ব্যবস্থা, তার সাথে চা কফির আয়োজন, আর একটা ডোনেশন বক্সও রয়েছে। আর এই দিকে রয়েছে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ চেক ইন বা চেক আউটের ফর্মালিটিস করার সময় বাকি বাড়ির লোকেরা কিন্তু লাগেজ নিয়ে এখানে ওয়েট করতেই পারো। দেখো একদম ট্র্যাডিশনাল ওয়েতে উত্তরীয় দিয়ে হোটেলে আমাদের ওয়েলকাম জানানো হলো, আর এরই সাথে অ্যাজ এ ওয়েলকাম ড্রিঙ্ক ছিল রিফ্রেশিং দার্জিলিং টি। মানে সব মিলিয়ে সূচনাটা কিন্তু দারুণভাবেই হলো। তোমরা কি বলো? চেক ইনের সমস্ত ফর্মালিটিস আমাদের ডান। এবার আমরা যাচ্ছি রুমের দিকে। এখানে আমাদের সব লাগেজগুলো রাখা রয়েছে, যেটা সরাসরি রুমে পৌঁছে দেওয়া হবে। আমরা নিয়েছিলাম মাউন্টেন ভিউ ফ্যামিলি রুম উইথ প্রাইভেট ব্যালকনি। আর এপাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছ চলে গেছে, এদিকে রয়েছে প্লে এরিয়া, পার্ক, ক্যাফে, রেস্টুরেন্ট, স্পা জোন সবটাই, যেটা আমি একটু পরে তোমাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখিয়ে দেবো। তো চলো এবার আগে আমরা প্রথমে রুমে যাই।
কাঠের সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা যাচ্ছি রুমের দিকে। আর প্রত্যেক কটা ফ্লোরের উইন্ডো থেকে এই যে সুন্দর ভিউটা চোখে আসছে, এটা দেখার জন্যই তো পাহাড়ে আসা, কি তাই তো? আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে, আর এখানে কিন্তু কোনো লিফটের ব্যবস্থা নেই, তাই সিঁড়ি দিয়ে ওঠার এই আনন্দ উপভোগ করতে করতেই আমরা পৌঁছে যাচ্ছি আমাদের রুমের দিকে। হোটেলে অগ্নি নির্বাপনের সুব্যবস্থার পাশাপাশি সিসি ক্যামেরা এবং ওয়াইফাই এর সুবিধাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। চলে এসেছি আমরা একদম আমাদের রুমের সামনে, দেখতেই পাচ্ছ রুম নাম্বার 303। তো চলো এবার আস্তে আস্তে ভেতরে গিয়ে প্রথমেই তোমাদের আগে রুম ট্যুরটা শেয়ার করি। দেখো, গেট দিয়ে ঢুকতেই প্রথমেই রয়েছে শু ক্যাবিনেট, আর ওপরে কিন্তু অনেকটা স্পেসিয়াস লাগেজ রাখার জায়গা রয়েছে। লেফট সাইডে রয়েছে টয়লেটটা বেশ অনেকটাই বড়। এখানে রয়েছে দুটো বেসিন, একটা বড় মাপের মিরর রয়েছে পুরো ওয়াল জোড়া। এপাশে রয়েছে হেয়ার ড্রায়ার, আর তার ঠিক পাশেই হচ্ছে কমোড এরিয়া। সাথে রয়েছে ল্যান্ডফোন, টিস্যু রোল, ডাস্টবিন, আর ওপরে গিজার তো আছেই। রাইট সাইডে কিন্তু দেখতে পাচ্ছ গ্লাস ডোর দিয়ে সেপারেট করা রয়েছে শাওয়ার জোন। আর এই টয়লেটের যেটা স্পেশালিটি সেটা এবার তোমাদের দেখাই। দেখো, এখানে রয়েছে একটা সি থ্রু উইন্ডো। এটাকে এরকম পুল ডাউন করে কার্টেনটাকে সরালে এটা কিন্তু সরাসরি বেডরুমের ভিউটা পাওয়া যাবে। তো হানিমুনে আসতে চাইলে বা স্পেশালি কাপলদের জন্য এটা কিন্তু একটা খুবই সুন্দর, যেটা সচরাচর অন্যান্য টয়লেটে দেখতে পাওয়া যায় না। আচ্ছা, টাওয়াল তো আছেই, এখানে রয়েছে শাওয়ার জেল, শ্যাম্পু, কন্ডিশনার, যেগুলো লাগে সবটাই। আর এখানে একবার দেখিয়ে দিচ্ছি, এখানেও একটা হ্যান্ড টাওয়াল দেওয়া রয়েছে, আর আছে ব্রাশ, পেস্ট, ফেস ওয়াশ এবং লিকুইড সোপ। টয়লেট থেকে বেরিয়েই দেখো এখানে একটা বেশ বড় মাপের ওয়ার্ড্রপ রয়েছে। ভেতরটা একবার খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, অনেকটাই স্পেসিয়াস। এখানে নিচে দেওয়া রয়েছে একটা স্লিপার, লন্ড্রি ব্যাগ রয়েছে যদি কোনো কিছু কাচার দরকার পড়ে। আমি এখানে লন্ড্রি চার্জেসগুলোও শেয়ার করে দিচ্ছি, কোনটার জন্য কীরকম কী পড়তে পারে তোমরা একবার দেখে নিতে পারো। এছাড়া এখানে রয়েছে হ্যাঙ্গার দেওয়া, আর কভার্টের ঠিক উল্টো দিকেই রয়েছে একটা মিরর। এদিকে দেখো, কভার্টের পাশে আরও একটা এরকম টেবিল রয়েছে, যেখানে রয়েছে দুটো ওয়াটার বটল, দুটো কফি মাগ, দুটো গ্লাস, ইলেকট্রিক কেটল, আর রয়েছে চা কফির সরঞ্জাম। এখানে কিন্তু ওয়াটার বটলটা এভরিডে রিফিল করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এপাশে সুন্দর একটা উডেন ফ্রেমের ওপর টিভি সেট করা রয়েছে। আর এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই ফ্যামিলি রুমের মেন আকর্ষণ, এখানকার বেডস অ্যারেঞ্জমেন্ট। দেখো, এখানে রয়েছে দুটো কুইন সাইজের বেড, আর প্রত্যেকটি বেডের পাশেই কিন্তু একটা করে বেড সাইড টেবিল দেওয়া রয়েছে। সিলিংটা একবার দেখিয়ে দিচ্ছি, সুন্দর উডেন ওয়ার্ক করা রয়েছে, ফ্যান দেওয়া রয়েছে। জানি না এটা কোনো সময় লাগে কি না, হয়তো খুব গরমের সময় লাগতে পারে, তবে এখন তো লাগবেই না। আর এখানে রয়েছে একটা ল্যান্ডফোন, পাশে রয়েছে যদি প্রয়োজন হয় তার জন্য রিসেপশন, হাউসকিপিং, স্পা, রেস্টুরেন্টের নাম্বার এবং মেনু কার্ডের একটা কিউআর কোড দেওয়া রয়েছে, যেটা স্ক্যান করে তোমরা রুমে বসেই কিন্তু মেনু অর্ডার দিতে পারো। এপাশে রয়েছে আরও একটা টেবিল, এটাকে আমরা ডাইনিং টেবিল হিসেবে ইউজ করতে পারি। চেয়ার রয়েছে, আর এখানে একটা ড্রয়ার রয়েছে। নাও দিল থাম কে बैठो টু সি দ্য ভিউ। পোপো অলরেডি চলে গেছে ব্যালকনিতে, চলো তোমাদেরকেও দেখাই। এপাশে রয়েছে জামা কাপড় রাখার একটা হ্যাঙ্গার, আর এদিকে রয়েছে এরকম দুটো চেয়ার অ্যান্ড একটা টেবিল। আর জাস্ট সি দ্য ভিউ, সুপার এক্সাইটিং ভিউ। ব্যালকনি থেকেই কিন্তু গার্ডেন, বাচ্চাদের প্লে জোনটা দেখো দেখা যাচ্ছে। এখানে রয়েছে বাচ্চাদের প্লে জোন, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর যে একটা জলের আওয়াজ তোমরা পাচ্ছ সেটা হচ্ছে এই ফাউন্টেনটা থেকে। আমি একটু জুম করে তোমাদের দেখাই। এখানে রয়েছে একটা ফাউন্টেন, এটা কিন্তু রাতের বেলা লাইট জ্বালালে পরে অপূর্ব সুন্দর লাগবে। এবং তার সাথে এখানেও কিন্তু রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানে বসেও তোমরা স্ন্যাক্স এনজয় করতে পারো ইভিনিং টাইমে। আর আমার যেটা বিশেষ করে ভালো লাগছে সেটা হচ্ছে ব্যালকনি থেকে এই ভিউটা। জাস্ট দেখো, এখন তো পুরো দেখা যাচ্ছে না, বাট এখান থেকে কিন্তু ফুল অন কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা তোমরা দেখতে পাবে। হোপফুলি আমরা হয়তো কালকে সকালে দেখতে পাবো, এবং ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করব। আফটার 6 ইয়ার্স আমরা কিন্তু পাহাড়ে এসেছি, এবং তারপরে ব্যালকনি থেকে এত সুন্দর একটা ভিউ আমরা পাচ্ছি, জাস্ট অসাধারণ অসাধারণ। এই হোটেলটার সব কিছুই ভালো, বাট মেন যেটা স্পেশালিটি সেটা হচ্ছে এই ব্যালকনি ভিউটা।
যেটা কিন্তু সব জায়গা থেকে তোমরা পাবে না। দেখতেই পাচ্ছ একদম পুরো মেঘেদের ওপরে আমরা চলে এসেছি, নিচে মেঘ, আর এই যে পুরো শহরটাকে দেখা যাচ্ছে, অপূর্ব। বাইরে কোথাও যাওয়ারই দরকার নেই, জাস্ট একটা কফি হাতে নিয়ে বা এক কাপ চা হাতে নিয়ে এই ব্যালকনিতে বসে বসেই কিন্তু পুরো ভিউটা পাওয়া যাবে। কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম নিচে রেস্টুরেন্টের দিকে। চলো এবার পুরো হোটেলটা ঘুরে ঘুরে দেখে নিই আর কি কি এখানে আছে, আর তোমাদের সাথেও শেয়ার করছি, দেখে নাও। দেখো এখানে রয়েছে স্পা রুম, শুরুতেই রয়েছে স্পা রিসেপশন। তবে সমস্ত ধরনের স্পা হলেও স্লট কিন্তু তোমাদের আগে থেকেই বুক করে আসতে হবে, তা না হলে সার্ভিস পেতে প্রবলেম হতে পারে। তার পাশেই রয়েছে একটা টয়লেট, যেটা অনলি ফর গেস্ট। এপাশে আরও একটি টয়লেট রয়েছে, এটা স্টাফেদের জন্য। আর এই পাশ দিয়ে যে সিঁড়িটা চলে গেছে, এটা কিন্তু গেছে একদম পুরো রেস্টুরেন্টের দিকে। চলো এখন রেস্টুরেন্ট তো ফাঁকা, তবে আমি তোমাদেরকে একটা ওভারলুক দিয়ে দিচ্ছি। রেস্টুরেন্ট এরিয়াটা দেখতেই পাচ্ছ অনেকটাই বড়। এখানে হচ্ছে তার কিচেন। এই হোটেলে রুম বুকিংয়ের সাথে ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি হিসাবে তোমরা পেয়ে যাবে। তবে ব্রেকফাস্টের জন্য তোমাদের রেস্টুরেন্টে এসেই খেতে হবে। বাকি লাঞ্চ বা ডিনার তোমরা চাইলে রেস্টুরেন্টেও আসতে পারো অথবা রুম সার্ভিসও নিতে পারো। বিভিন্ন সুন্দর সুন্দর গাছ, ফুলের গাছ দিয়ে গোটা হোটেলের চারিদিকটা সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, তাই যেদিকেই চোখ পড়ছে ফুল গাছ দেখা যাচ্ছে। আর এই সেই ফাউন্টেন, যেটার আওয়াজ আমি ওপর থেকে রুম থেকেই তোমাদেরকে শোনাচ্ছিলাম। দেখে নাও, এই হচ্ছে আমাদের রুম। এই যে সেকেন্ড ফ্লোরের এই রুমটা থেকে আমি তোমাদেরকে ভিউটা দেখাচ্ছিলাম। চলে আসলাম এই পাশে। দেখো এখানে রয়েছে বাচ্চাদের খেলার একটা ছোট্ট মতো পার্ক, যেখানে স্লিপ রয়েছে, দোলনা রয়েছে। পোপো অলরেডি দোলনায় বসে দুলছে। আর এখানের এই সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টগুলোও কিন্তু বেশ নজরকাড়া। তার সাথে রয়েছে বুদ্ধদেবের একটা ভীষণ সুন্দর শান্ত স্নিগ্ধ স্ট্যাচু। বাই, মজা হচ্ছে। এখানে রয়েছে কিডস জোন। ভেতরটা খুবই সুন্দর করে সাজানো, আর অনেক রকম ইনডোর গেমসের অপশান কিন্তু রয়েছে। লুডো রয়েছে, রয়েছে ক্যারম, এখানে রয়েছে চেস। আর এই গেমটার নাম আমি ঠিক জানি না, এটা খেলার নিয়মটাও আমার জানা নেই। তোমরা জানলে ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানিও। এর পাশাপাশি শরীরচর্চা করার উপকরণও কিন্তু রয়েছে। চলে আসলাম এবার হোটেলের ক্যাফেটেরিয়াতে। ক্যাফের নাম গ্রিন হাউস ক্যাফে। নামটা ঠিক যতটাই সুন্দর, তার সাথে সামঞ্জস্য রেখে ডেকোরেশনটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর। দেখো পুরো সিলিংটা কিন্তু এই রকম সুন্দর সুন্দর হ্যাঙ্গিং প্ল্যান্টস দিয়ে সাজানো রয়েছে। তার সাথে নিচে পাতা রয়েছে গ্রিন গ্রাস কার্পেট। আর এপাশে সুন্দরভাবে চেয়ারগুলোকেও গ্রিন আর হোয়াইটের কম্বিনেশন করে সাজিয়ে তোলা হয়েছে। যতটা সুন্দর লাগছে দেখতে, চোখের শান্তির সাথে মনেরও কিন্তু শান্তি হচ্ছে। গ্রিন হাউস ক্যাফের সামনেও এরকম সুন্দর একটা লন রয়েছে, এবং এখানেও কিন্তু বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। হোটেলের প্রতিটি কোণায় কোণায় নিখুঁত স্থাপত্যের নিদর্শন পাওয়া যাচ্ছে, যা হোটেলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। দেখতেই পাচ্ছ স্ট্যাচুর সামনে গাছে লাইট লাগানো আছে। এগুলো রাতের বেলা জ্বলানোর পর নাইট ভিউটা যে কতটা সুন্দর করে তুলবে গোটা হোটেলটিকে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। অপূর্ব সুন্দর একটা হোটেল, অপূর্ব বললেও কম বলা হবে। দেখতে পারলে তোমরা পুরো ব্লগটাতে দেখালাম কালকে থেকে শুরু করে, মানে প্রিভিয়াস ব্লগটা গেছে আমাদের শিয়ালদা টু এনজিপি,
ফার্স্ট ক্লাস এসিতে যে আমরা জার্নিটা করেছি সেই ব্লগটা, সেটা তোমরা দেখেছো আশা করি। আজকের ব্লগটায় রয়েছে হোটেল সামিট বার্সানা কালিম্পং। পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখালাম। আমাদের তো জাস্ট মন ভরে গেছে, এত সুন্দর প্রপার্টি, অনেকটা এরিয়া নিয়ে। আর বাকি আপকামিং ব্লগগুলো তোমরা দেখতে থেকো। হাঁটতে হাঁটতে চলে আসলাম হোটেলের সামনের দিকে। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ আমার সামনে রয়েছে একটা কমলালেবু গাছ। পুরো গাছ জুড়ে দেখো কমলালেবু ভরে আছে। দেখো চলে এসেছি আমরা একদম হোটেলের সামনে। আর এই সুন্দর প্রাকৃতিক শোভা অনুভব করতে করতে হঠাৎ কানে ভেসে আসলো মন্দিরের আওয়াজ। দেখতে পেলাম হোটেলের গায়ে লাগোয়া এই যে সোজা রাস্তাটা, এটি চলে গেছে একটি মন্দিরের দিকে। কোন ঠাকুরের মন্দির, কিসের গান বাজছে কিছুই বুঝতে পারছি না, এমনকি গানের ভাষাটাও অজানা। কিন্তু সুরটা এতটাই মধুর যে পোপো আর আমি আর সামলাতে না পেরে যাচ্ছি এখন মন্দিরের দিকে। কোনো একটা অনুষ্ঠান পালিত হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে, কারণ মালা দিয়ে পুরো মন্দিরটাকে সাজানো হচ্ছে। আর এখানে হোটেলের বাউন্ডারির মধ্যে দেখো অঞ্জন দাঁড়িয়ে আছে। পোপো আর আমি এখন যাচ্ছি, চলো আমাদের সাথে তোমরাও দেখি এখানে কিসের অনুষ্ঠান পালিত হচ্ছে। এখানে পৌঁছে দেখলাম এটি সাই বাবার একটি মন্দির, এবং আজকে এখানে সাই বাবার ৯৮তম জন্মদিন পালন করা হচ্ছে বড়ই ধুমধামের সহিত। কি বলবো, জাস্ট ভাষায় প্রকাশ করতে পারছি না। এক অভূতপূর্ব অনুভূতির সাক্ষী হয়ে রইলাম আমরা। বেশ কিছুটা সময় মন্দিরে কাটিয়ে আমরা চলে আসলাম হোটেলে। আর এখানে একটি কথা না শেয়ার করলেই নয়, এক অজানা জায়গায় এসে ভিন্ন ভাষাভাষী মানুষদের সাথে সময় কাটিয়ে যে এতটা ভালো লাগবে, এবং এখানকার মানুষজন যে এতটাই ভালো, সত্যি আমার ধারণার অতীত ছিল। তবে বেলা যেহেতু অনেকটাই হয়ে গেছে আর আমাদের লাঞ্চটাও বাকি, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদের চলে আসতে হলো হোটেলে। চলো এবার আমরা রুমে যাই এবং তোমাদের সাথে শেয়ার করছি আজকের লাঞ্চের মেনু। দেখো চলে এসেছে আমাদের লাঞ্চ। আর এখানে জানিয়ে রাখি, তোমাদের সাথে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে খাওয়ার অর্ডার দেওয়ার সময় ওভারকুকড রাইস এবং ঝাল ছাড়া খাওয়ারের কথা মেনশন করে দিলে ওরা কিন্তু সেভাবেই প্রিপেয়ার করে দেবে। তো দেখিয়ে দিই আজকে আমাদের মেনুতে কি আছে। এই হলো সেই ওভারকুকড রাইস, সাথে রয়েছে জিরা ফোড়ন দেওয়া ডাল, এখানে রয়েছে ঝুরি আলু ভাজা, স্যালাড, আর রয়েছে ফিশ ফ্রাই, এখানে বাসা মাছ দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের ভাত, যেটা নর্মাল কুকড রাইস, আর রয়েছে চিকেন কারি। এই সুন্দর ছোট ছোট কাটোরিগুলো দেওয়া হয়েছে ডাল সার্ভ করার জন্য, বাট আমাদের এগুলো কিছুই লাগেনি। খাবারের কোয়ালিটি নিয়ে কিছুই বলার নেই, সত্যি প্রত্যেক কটা খাবারের টেস্ট ছিল অসাধারণ। হোটেলটি যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন, প্রতিদিন একবার করে রুম ক্লিনিংয়ের ব্যবস্থা রয়েছে, আর তার সাথে প্রতিটি স্টাফের ব্যবহারই ভীষণ ভালো এবং খুবই পোলাইট, এটি না বললেই নয়। ঘড়িতে সময় এখন ঠিক সন্ধে ৬টা, আর আমরা চলে এলাম রেস্টুরেন্টে, কারণ এখানে চলছে এখন লাইভ মিউজিক কনসার্ট। শীতের শুভারম্ভ, পাহাড়ি শহর, লাইভ 90s মিউজিক এবং ইয়ামি ইয়ামি স্ন্যাক্স, সব মিলিয়ে আজকের সন্ধেটাতে কতটা এনজয় আমরা করছি সেটা নিশ্চয়ই আমাদের ভিডিও দেখেই বুঝতে পারছো। তোমরাও যদি এই আনন্দ উপভোগ করতে চাও তাহলে অবশ্যই ভিজিট করো হোটেল সামিট বার্সানা কালিম্পং। চলো এবার পুরো হোটেলটা ঘুরিয়ে তোমাদের নাইট ভিউটা শেয়ার করি। দাঁড়িয়ে রয়েছি আমরা হোটেলের লন এরিয়াতে, আর দূর থেকে ছোট্ট ছোট্ট জোনাকি পোকার মতন জ্বলে উঠেছে গোটা কালিম্পং শহর। এই দৃশ্য সত্যি ভাষায় প্রকাশ করা মুশকিল।
ডিনার কমপ্লিট করে আজকের মতন তোমাদের সবাইকে গুড নাইট জানাচ্ছি, আর কথা দিচ্ছি সকালবেলা অপূর্ব একটা ভিউ নিয়ে হাজির হব ঠিক তোমাদের সামনে। দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, টুডে ইজ আওয়ার সেকেন্ড ডে অ্যাট কালিম্পং। আর আমি জাস্ট তোমাদেরকে দেখাতে চাই সকালের একটা দুর্ধর্ষ ভিউ, যেটার জন্য মেনলি আমাদের এই হোটেলে আসা এবং কালিম্পংয়ে আসা রাদার। তো চলো দেখাচ্ছি তোমাদের সেই ভিউটা। চোখটাকে জাস্ট বিশ্বাস করতে পারছি না যে কি অপূর্ব দৃশ্য আমরা হোটেলের ব্যালকনি থেকে দেখতে পাচ্ছি। জাস্ট সি গাইস, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে একদম পরিষ্কার। ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, বাট চোখকে বিশ্বাস করতে পারছি না। এত সামনে থেকে মনে হচ্ছে হাত বাড়ালেই ছুতে পারবো। দেখো, আমি জুম করে যতটা সম্ভব তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের হোটেল দেখতে পাচ্ছ, বৃষ্টির মতন কুয়াশা পড়ছে আর পাইন গাছ, আর ঠিক পাইন গাছটার ফাঁক দিয়ে কিন্তু আমাদের কাঞ্চনজঙ্ঘা। উফ, জাস্ট অসাধারণ অসাধারণ। সূর্যের আলোটা পড়ে একদম পুরো ঝাঁ চকচকে কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য হলো। কালকে থেকেই ভাবছিলাম কখন দেখতে পাবো, ফাইনালি দেখতে পারলাম। তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। এনজিপিতে নামার পর থেকেই না মাথার মধ্যে ঘুরতে থাকে কোন সময় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। আর এই যে এত সুন্দর একটা ভিউ আমরা দেখতে পেলাম, সত্যি কালিম্পং আসা সার্থক। পোপো এই প্রথম পাহাড় দেখলো আর প্রথমেই এত সুন্দর একটা ভিউ দেখতে পেলো কাঞ্চনজঙ্ঘার। দেখো, সকাল সকাল উঠেই ও কিন্তু ব্যালকনিতে যেতে হয়নি, বেডরুম থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভিউটাকে দেখছে। ব্যালকনিতে প্রচণ্ড হাওয়া, ওই জন্য ও আসতে পারছে না। ও ভেতর থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখছে, ভিডিও করছে। গুড মর্নিং, সবাই দেখে নাও কাঞ্চনজঙ্ঘা। বিউটিফুল বিউটিফুল। মানে আমরা এই জায়গাটার থেকে ছেড়ে ঘরে যেতেই পারছি না। রেডি হব, আমাদেরকে এখনই চেক আউট করতে হবে একটু পরেই, ব্রেকফাস্ট করেই। অ্যান্ড উই উইল স্টার্ট আওয়ার জার্নি টুয়ার্ডস দার্জিলিং। বাট এই জায়গাটা থেকে যেতেই যেন ইচ্ছা করছে না। অসাধারণ অসাধারণ। রেডি হয়ে গেছি আমরা, একদম পুরো সানি মর্নিং, দারুণ। এই যে এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। নিচে এসে দেখতে পাচ্ছি লন এরিয়াটাকে খুব সুন্দরভাবে বেলুনস দিয়ে সাজানো হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে আজকে ইভিনিংয়ে একটা বার্থডে পার্টি আছে, তো সেটাও আমরা দেখে নিচ্ছি কিভাবে ডেকোরেশন হচ্ছে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরাও যদি চাও তোমাদের স্পেশাল কোনো ডে এখানে হোটেলে এসে এইভাবে সেলিব্রেট করতে, তো সেই অপশানও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ব্রেকফাস্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে, দেখে নেব একবার মেনুগুলো। দেখো, এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফ্রুটস, পাশে রয়েছে ফ্রুট জুস, চায়ের ব্যবস্থা রয়েছে, সাথে রয়েছে স্যান্ডউইচ, আর এখানে রয়েছে ব্রেড বাটার, টোস্টারও দেওয়া আছে যাতে তোমরা পছন্দ মতো টোস্ট করে নিতে পারো। আর কিচেন থেকে ডিরেক্টলি তোমরা পোচ, অমলেট, রুটি এগুলো নিয়ে নিতে পারো। চলো এবার রেস্টুরেন্টের ভেতরে গিয়ে দেখি আজকের ব্রেকফাস্টের মেনুতে আর কি কি রয়েছে। ধোসা, ইডলি থেকে শুরু করে ম্যাগি, বয়েলড এগ, পোহা, ডালপুরি, মানে কি নেই, সমস্ত ধরনের ফুড কিন্তু এখানে রয়েছে। নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল সব কিছু। তো আমরা এখন ব্রেকফাস্ট এনজয় করি, আর তোমরা একবার পুরো রেস্টুরেন্টের ওভারভিউটা দেখে নাও।
ব্রেকফাস্টের পর চলে এলাম পার্কে। আর দেখো পোপো এখানে একটা বন্ধু পেয়ে গেছে, ওর সাথেই খেলছে। আর আমরাও হোটেল ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে শেষ মুহূর্তে ঘুরে দেখে নিচ্ছি সবটা। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটি দেখলে, আশা করি তোমাদের মনে এবার প্রশ্ন জাগবেই যে এই হোটেলের খরচ কেমন। তো সেই সম্পর্কে জানতে এবং হোটেলের আরও কিছু ডিটেল জানতে আমরা একজন হোটেল স্টাফের সাথে এবার একটু কথা বলে নেব। চলো শুনে নিই সরাসরি তার মুখ থেকেই। How many rooms are there total? We have currently 39 rooms. 39 rooms. Yes, we do have like the categories in the 3-4 categories. Deluxe room and a cottage, deluxe heritage cottage and a family cottage and a family room. We do have a family deluxe room. Okay, and the current price approx? Approximately it's like from 5 to 6, 7. 5 to 6. Yes, ma'am, approximately about 5 to 6. In season now it starts from October only. Okay. October, then it goes till like June, July. June, July. Yes. Okay. Thank you so much. Most. Okay. শুনলে তোমরা, পিক সিজন কিন্তু স্টার্ট হয়ে গেছে। সো নেক্সট ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে কালিম্পংকে কিন্তু তোমরা সিলেক্ট করতেই পারো। আর অ্যাপ্রক্স প্রাইস রেটটাও আমি তোমাদের জানিয়ে দিলাম। তবে বেটার হবে তোমরা যখন আসবে সেই সময়কার প্রাইস রেট কী আছে অবশ্যই হোটেলে কন্ট্যাক্ট করে জেনে নিও, কারণ প্রাইস কিন্তু কম বেশি ফ্ল্যাকচুয়েট করে। দারুণভাবে 2 দিন এই হোটেলে কাটানোর পর এখন সময় এসছে টু সে বাই বাই হোটেল সামিট বারসানা। বাই বাই। এখন আমরা চেক আউট করছি হোটেল থেকে, আর কালিম্পংয়ের কিছু লোকাল সাইট সিন দেখতে দেখতে আমরা পৌঁছে যাব দার্জিলিং। তো চলো, হোটেলের পুরো রিভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম, তার সাথে জানালাম প্রাইসটাও। তোমরা চাইলে ডেফিনেটলি এখানে এসে ভিজিট করে যেও, খুব ভালো লাগবে। আর কারা কারা অলরেডি এখানে এসেছো সেটাও আমাকে জানাতে ভুলো না। চলো, আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।